নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আর দেখো, আমি সকাল সকাল স্নান করে শাড়ি পরে নিয়েছি। কারণটা হলো আজ একাদশী। তো একাদশীর দিনে আমি কি করি তোমাদের সাথে সবগুলো শেয়ার করব। তো দেখতে হলে প্রথম থেকে লাস্ট পর্যন্ত সাথে থাকো। তো আমি সকাল সকাল স্নান করে শাড়ি পরে নিয়েছি। আর একাদশীর দিন আমি শাড়ি পরি। আর এটা হলো এই শাড়িটাই পরি একাদশীর দিনে, কারণ হলুদ শাড়ি মানে একাদশীর দিন হলুদ বস্ত্র পরিধান করতে হয়। তার জন্য আমি এই হলুদ শাড়িটাই পরি একাদশীর দিন। আর এখন সকাল সকাল সিঁদুরটা লাগিয়ে নিয়েছি। তো একাদশীর দিন যেহেতু সাবান তারপর যাবতীয় ক্রিম পাউডার কোনো কিছুই লাগানো যায় না, শুধু সিঁদুরটাই ইউজ করি। তো এবার যাব পূজাটা করতে, এই জন্য ভাবলাম সিঁদুরটা আগে লাগিয়ে নিই, তারপর পূজাটা করব। তো আমার সিঁদুরটা লাগানো হয়ে গিয়েছে। আর এখন তিলক দিয়ে কপালে একটু লাগিয়ে নেবো। তো একাদশীর দিনে আমি এরকম তিলক দিয়ে তিলক লাগাই কপালে। তো এটা দেখো, যে চিহ্নটা করছি এটা আমি বৃন্দাবন থেকে নিয়ে এসেছিলাম। তো এটাকে কি বলে আমার জানা নেই, এই জন্য বলতে পারলাম না। তো ওই জিনিসটা মানে ওই চিহ্নটা দিয়ে তিলকটা দিলে খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর ভালো সোজাও হয়। তো তিলকটাও পরিধান করা হয়ে গেল। এবার যাব পূজাটা করতে। আর এই যে সকাল সকাল রাধা মাধবকে স্নান করিয়ে নিচ্ছি। তো গোপালকে স্নান করানো হয়ে গিয়েছে, তারপর মহাদেবকে হয়ে গিয়েছে। আর এখন রাধা মাধবকে স্নানটা করাচ্ছি। তো যেহেতু এখন ঠান্ডার কাল খুবই অসুবিধা হয়, তারপরও কিছু করার নেই, একাদশীর দিনে একটু করিয়ে নিতেই হয়। এই যে আমার গোপাল রেডি হয়ে গিয়েছে, তো তাকেও হলুদই পরিয়েছি। গোপালকে একাদশীর দিনে হলুদ পরানোর চেষ্টা করি। তো বৃন্দাবন থেকে খুব সুন্দর একটা ড্রেস এনেছিলাম গোপালের জন্য। তো যেহেতু এখন ঠান্ডাকাল, তো ড্রেসটা আর পরাতে পারিনি, তো সোয়েটারটাই পরিয়ে দিয়েছি, কিন্তু এটাও হলুদ আছে। তো যাই হোক, আমার গোপাল তো রেডি হয়ে গেছে। আর এখানে গোপালের ভোগ এই যে এখন বানিয়ে নেব। তো কিছু ফল ছিল, তো সেগুলোই দিয়ে গোপালের ভোগটা দেব। আর একাদশীর দিনে ভগবানকে ফল ফুল এসব দিয়ে পূজা করলে বা নিবেদন করলে খুবই ভালো হয়। তো নিয়ম এটাই, অনেক রকমের ফল ফুল দিয়ে ভগবানকে নিবেদন করা। তো যতটুকু পারি সেটুকু দেওয়ার চেষ্টা করি গোপালকে। তো এখানে 3-4 রকমের ফল ছিল, তো সেগুলো বানিয়ে নিচ্ছি, তারপর গোপালের সেবা দেবো। আমার পূজাটা করা হয়ে গিয়েছে। তো পূজা করার পরে এখন এই যে শ্রীমদ্ ভগবদ্ গীতাটা নিয়ে বসেছি। এখন শ্রীমদ্ ভগবদ্ গীতাটা একটু পড়বো, তারপর আমার একাদশী শুরু হবে। যদি একাদশী শুরু হয়ে গেছে, তারপর নিয়ম তো এটাই যে পূজা করে সারাদিন ভগবানের নাম কীর্তন করা, হরে কৃষ্ণ হরে রাম বেশি বেশি করে গান করা আর গীতাও পড়া। তো আমি একাদশীর দিন একটু চেষ্টা করি বেশি বেশি করে গীতা পড়ার। তো জানি না কতটুকু পারি। তো চলো দেখতে থাকো। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকায় চক্ষুরন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। না গুরুরধিকং তত্ত্বং না গুরুরধিকং তপঃ তত্ত্বজ্ঞানাৎ পরং নাস্তি তস্मै শ্রী গুরবে নমঃ। মনন্ত শ্রী জগন্নাথ মাতগুরু শ্রী জগদ্গুরু মমন্ত সর্বভূতান্ত তস্मै শ্রী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আমার গীতাটা পড়া কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই যে দেখো, বাবুকে মানে গোপালকে ভোগ দিয়েছি। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর তারপর পূজার পর যে এত ঠান্ডা লাগছিল তার কি বলবো। আর ঠান্ডা তো অনেক পড়ছে, সূর্য তো ওঠেই না। আর সকালবেলা স্নান করলে হাত পা পুরো বরফ হয়ে যায়। তো আমার কিছু করার ছিল না, এজন্য হাতের মোজাটা পরে নিয়েছিলাম। আর টিভি চালিয়ে দিয়েছিলাম। তো এখানে সকালের দিকে শ্রী অনিরুদ্ধাচার্য মহারাজের খুবই ভালো কথা হয়, তো সেগুলো শুনি। তো এখন একটু ধর্মকথা শুনবো, তারপর সংসারে যাবতীয় কাজবাজ করব। আর সবাই তো জানোই, কাল হচ্ছে অযোধ্যায় আমাদের প্রভু শ্রীরামের উদ্বোধন, প্রাণ প্রতিষ্ঠা। তো তার জন্য আমার বাবুর পাপা এই যে ঝান্ডা নিয়ে এসেছে, জয় শ্রীরাম লেখা। তো এটাই এখন লাগাবো। আর বাবুও খুবই এক্সাইটেড ও লাগানোর জন্য। জয় শ্রীরাম এমনিতেও সারাদিন জয় শ্রীরাম করে, আর এও খুব খুশি হয়েছিল। তো সেটা লাগানোর পরে যে নিচে চলে এসেছি, বাবুকে একটু প্রসাদ দিয়ে নিলাম। আর প্রসাদটা এখন আমি পাবো।
মানে ভগবানকে যেটা প্রসাদ দিয়েছিলাম সকাল, তো সেটাই একাদশীর দিনে আমি পাই। আর একাদশী দিনে ফল ছাড়া আমি অন্য কিছু গ্রহণ করি না, শুধু ফল পেয়েই আমি একাদশীর দিনটা সম্পূর্ণ করি। এই যে বাবুকে একটু দিচ্ছি, তারপর আমিও প্রসাদটা পাবো। আর প্রসাদটা অন্য থালে ঢেলে নিয়েছিলাম, কারণ এটা পূজার থালে, এটা খাওয়া যাবে না। আর এটা হলো নিরামিষ থালে, এটা একাদশী দিনে আমি এটাই প্রসাদ গ্রহণ করি। আর এই যে প্রসাদটা অন্য থালে ঢেলে তারপর প্রসাদটা এখন পাবো। আর সংসারের কাজ ব্যস্ত করতেই হবে, তো এখানে সবজি নিয়ে বসে গিয়েছি। তো নিরামিষ বানাবো, যেহেতু একাদশী। আর যারা একাদশী থাকতে পারে না তাদের আর জন্য নিরামিষটা। তো আমাদের বাড়িতে আমি একাদশী থাকি, এত কেউ পারে না, এই জন্য তাদের জন্য নিরামিষটা করব। আর আমার বাবুকে এই যে কলা রুটিটা দিয়ে খাইয়ে দেবো। ওদিন একাদশীর দিন ওকে ভাত খাওয়াই না, ব্যাস রুটি খাওয়াই। আর এই যে এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, তো সন্ধ্যার পূজাটা করে নিচ্ছি। পূজাটা করে তারপর যাব কীর্তনে। আমাদের এখানে সানডে দিন কীর্তন হয়, তো সেখানে কীর্তনটায় যাব। এই জন্য পূজাটা করে নিয়ে তারপর সেখানে রওনা হব। আর এদিকে অন্য পূজার থালিও রেডি করে নিয়েছি, তো এটা দেবো আমার তুলসী মহারানীকে দিয়ে, সন্ধ্যাটা দেখিয়ে দেবো। আর এখন হলো সকালবেলা, তো সকালবেলা যেদিন পালন করছিলাম একাদশীর পরের দিনটা, তো এই যে আমি চিড়ার ভোগ দিয়ে একাদশীটা পালন করি। আর আমি নিজে মহাপ্রসাদ হিসেবে খিচুড়ি গ্রহণ করি। তো এটাই হলো আমার একাদশী পালন।